বন্ধুরা, বুমরা আজ ছিল বলেই ভারত বেঁচে গেছে, না হলে আপনারাই ভাবুন গোটা ভারতের টিম মিলে ভারতের লোকাল টিমের থেকেও কম রান করেছে, তারপরেও ভারত জেতার আশা করছে। বুমরার জন্যই আজ ভারতীয় দর্শকরা পাগল হওয়ার হাত থেকে বেঁচে গেছে। আসলে আজ দিনের শুরুতেই সকালে ভারত প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। তারপর শুরুর আধা ঘন্টা তো অস্ট্রেলিয়ার বোলার আর উইকেট কিপারের মধ্যেই খেলা হচ্ছিল, কারণ ভারতের ব্যাটসম্যানরা বল খেলা তো দূরে থাক, শুনতে পর্যন্ত পারেনি। যেই একটু রান করার চেষ্টা করছিল সেই প্যাভিলিয়নে ফিরে যাচ্ছিল। এসএসপি জয়সওয়াল আর দেবদত্ত পাডিক্কাল তো নিজেদের খাতা পর্যন্ত খুলতে পারেনি। অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম যেভাবে বিরাট কোহলির প্রশংসা করছিল সেইভাবে বিরাট কোহলি আজ খেলতেই পারেনি। তবে ভারতের তরফ থেকে শুধু কেএল রাহুলকেই ভালো খেলতে দেখা যাচ্ছিল, কিন্তু থার্ড আম্পায়ারের একটা ভুল সিদ্ধান্তের জন্য তাকে আউট হয়ে ফিরতে হয় প্যাভিলিয়নে। তাই দুপুরের লাঞ্চের আগে ভারত 51 রানে 4 উইকেট হারিয়ে বসেছিল। তারপর লাঞ্চের পরে ভারত বিশেষ কিছুই করতে পারেনি। তাই প্রত্যেকবারের মতো এবারও ঋষভ পান্ত ভারতের নৌকো সামলায় নীতিশ রেড্ডির সাথে মিলে। এদের দুজনের জন্যই ভারত আজ 100 রানের স্কোর পার করতে পেরেছে। কিন্তু সব মিলিয়ে ভারতের রানের ঢাকনা বন্ধই থাকে, কারণ তার কিছুক্ষণ পরেই ভারত মাত্র 150 রানেই অল আউট হয়ে যায়। তখন তো আমি ভেবেছিলাম যে ভারতের হাত থেকে বর্ডার গাভাস্কার ট্রফি না, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ট্রফিও হাতছাড়া হয়ে গেল। কিন্তু বুমরা ভাইয়ের আগে কারো খাওয়া আছে নাকি? বুমরা শুরুতেই বল করতে এসে অস্ট্রেলিয়ার 3 উইকেট এত সহজেই খেয়ে নেয় যে মনে হচ্ছিল তার কাছে এই সব জল ভাত। এক সময় তো বুমরা হ্যাটট্রিকের গোড়ায়ও এসে পৌঁছে গেছিল, কিন্তু সব উইকেট যদি বুমরা নিত তাহলে বাকি প্লেয়াররা কি ঘাস কাটতো? তাই হর্ষিত রানা তার প্রথম টেস্ট ডেবিউ ম্যাচেই ট্রেভিস হেডকে আউট নেয়। ঠিক তারপরে ডিএসপি সিরাজ এসে অস্ট্রেলিয়ার আরো 2টি উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে ব্যাকফুটে ধাক্কা দিয়ে দেয়। ঠিক তার কিছুক্ষণ পরেই ক্যাপ্টেন জসপ্রীত বুমরা আবারও এসে ক্যাপ্টেন প্যাট কামিন্সের উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে কবরে পাঠিয়ে দেয়। তাই আজ দিনের খেলা শেষ হতে হতে অস্ট্রেলিয়া 7 উইকেট হারিয়ে মাত্র 67 রান করেছে। ভারতের কাছে এখনো 83 রানের লিড রয়েছে। ভারত যদি কাল 100 রানের ভেতরে অস্ট্রেলিয়াকে অল আউট করে দেয় না, তাহলে কামাল হয়ে যাবে ভারতের।